প্রত্যেক মানুষ সেই মানুষটির কথা চুপচাপ মেনে নেয় যাকে হারানোর ভয় তার সবচেয়ে বেশি থাকে। পৃথিবীতে সব কিছু ঠিক হয়ে যেতে পারে যদি মানুষ একে অপরের সম্পর্কে কথা না বলে, একে অপরের সাথে কথা বলা শেখে। আজকাল দুনিয়াটা এমন হয়ে গেছে যে যখন কারো জীবনে নতুন মানুষ আসে তখন সে পুরনো মানুষদের গুরুত্বই ভুলে যায়। যাদের কাছে সম্পর্কের কদর আছে তারা একটু মানালেই মেনে যায়, আর যাদের কাছে সম্পর্কের কোনো মূল্যই নেই তারা ছোটখাটো কথায় সম্পর্ক ভেঙে দেয়। কষ্ট পেতে পেতে ক্লান্ত হয়ে চোখ থেকে জল গড়িয়ে পড়ে। যে বলে সে কি বুঝবে, যে সহ্য করে সে কিভাবে সহ্য করছে। ভুল মানুষরা ভুল করেও লজ্জিত হয় না, আর সঠিক মানুষরা কেবল মিথ্যে অপবাদেই ভেঙে পড়ে। জীবনে সবসময় ছোট ছোট কদমে শুরু করুন, কারণ ছোট পদক্ষেপই অনেক সময় বড় সাফল্য এনে দেয়। বুদ্ধি সবার কাছেই থাকে, কিন্তু আপনি চালাকি করবেন নাকি সততা দেখাবেন সেটা আপনার শিষ্টাচার নির্ধারণ করে। আজকের যুগে আপনি যার সাথ দেবেন শেষমেশ সেই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আমাকে সময়ের আগেই মানুষ শিখিয়ে দিয়েছে এখানে কেউ কারণ নয়। আপনজনদের সামনে কখনো হাত পাতবেন না, কারণ তারা যতটুকু দেবে না তার চেয়ে বেশি কথা শোনাবে। আমাদের দুঃখটাই আমাদের ভুল। আমরা আশার প্রদীপ সেখানে জ্বালিয়েছি যেখানে আলোর কোনো অবকাশই ছিল না। নিজের চোখের জল নিজেই মুছুন, অন্য কেউ মুছতে এলে একদিন সেটারও দাম চাইবে। শেষমেশ প্রতিটি সম্পর্কে আপনিই ভুল প্রমাণিত হবেন যে সম্পর্কটা আপনি মন থেকে কোনো স্বার্থ ছাড়া টিকিয়ে রেখেছেন। এতটাও কেউ কাউকে ভালোবাসেনি যতটা আমি শুধু আপনাকে নিয়ে ভেবেছি। শুধু মন পরিষ্কার রাখবেন। সময় আর দিন সবারই বদলায়। অদ্ভুত মানুষ মশাই, টাইম পাস করার জন্যেও তারা সৎ মানুষ খোঁজে। এটা জরুরি নয় যে কোনো কথায় বিধবে, কথা না হওয়াটাও অনেক বেশি বিধে। কোনো সম্পদের চেয়ে কম নয় সেই মানুষগুলো যাদের কাছে আমরা প্রায়ই আমাদের দুঃখ কষ্ট খুব শান্তিতে বলে দিতে পারি। কাল পর্যন্ত যার আমার জন্য এত চিন্তা ছিল, আজ আমি চুপ হয়ে গেলেও তার কিচ্ছু যায় আসে না। পরিবারের গুরুত্ব আমরা তখনই বুঝতে পারি যখন আমরা কোনো বিপদে পড়ি। আপনার জীবন যদি সুন্দর থাকে তবে বুঝে নিন এতে নিশ্চয়ই প্রকৃতির কোনো ইশারা আছে। আপনার অনুভূতি কেবল সেই বুঝবে যার জীবনে শুধু আপনি আছেন। সেই মানুষটি কখনো আপনার অনুভূতি বুঝবে না যার জীবনে অনেকগুলি বিকল্প আছে। প্রেম তখনই করুন যখন তা টিকিয়ে রাখতে পারবেন। পরে বাধ্যবাধকতার অজুহাত দিয়ে কাউকে ছেড়ে দেওয়াটা বিশ্বস্ততা নয়। যাকে সবচেয়ে বেশি খুশি দিতে চেয়েছিলাম আমিই তার সব দুঃখের কারণ হয়ে গেছি। কিছু নীরবতা এত উত্তর দিয়ে দেয় যে প্রশ্ন করার আর কোনো প্রয়োজন হয় না। ভালোবাসা দেখে মনে হতো কখনো আলাদা হব না, এমন নজর লাগলো যে একে অপরকে দেখাও কপালে জুটল না। একবার যখন বিশ্বাস ভেঙে যায় তখন সরি বলার আর কোনো মানে থাকে না। নিজেকে সঠিক প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন। এর চেয়ে ভালো নিজেকে ভুল মেনে নিয়ে ঝামেলা চুকিয়ে খেলা। আর একটু অপেক্ষা না হয় করেই নিতে। সময়টা খারাপ ছিল, মনটা তো নয়। খুব বাজেভাবে ভাঙে মানুষ। খুব ভালোভাবে চেনার পর কারোর অভাব যখন অনুভব হতে শুরু করবে বুঝবেন জীবনে তার উপস্থিতি অনেক গভীর হয়ে গেছে। সেই সম্পর্কটাকে ওখানেই ছেড়ে দেওয়া ভালো যেখানে ভালোবাসা আর সময়ের জন্য ভিক্ষে চাইতে হয়। বড়ই অসহায় হয় সেই মানুষগুলো যারা মিথ্যাবাদী নয়, কিন্তু অন্যদের যাতে কষ্ট না হয় তাই সত্যটাও বলে না। বিশ্বাস জিনিসটাও কত অদ্ভুত, তাই না? ভাঙে কোনো একজন আর ঘৃণা সবার উপর থেকে আসতে শুরু করে। নীরবতার মাঝেই আমরা লুকিয়ে নিয়েছি আমাদের সমস্ত কষ্ট। কেউ জিজ্ঞেস করলে শুধু হেসে বলে দিই সব ঠিক আছে। ধৈর্য ধরতে শিখুন, কারণ যখন আপনার সময় আসবে তখন না চাইতেই সব পেয়ে যাবেন। খেলোয়াড় তো আমরা আপনার চেয়েও ভালো, কিন্তু বিশ্বাস আর সম্পর্ক নিয়ে খেলা করা আমাদের সংস্কারে নেই। কিছু সত্যি তো আমরা আগে থেকেই জানতাম, শুধু দেখতে চেয়েছিলাম যে মানুষ কত দূর পর্যন্ত মিথ্যা বলতে পারে। সম্পর্কগুলো আজকাল চাকরির মতো হয়ে গেছে। মানুষ আরও ভালো অফার পেলেই বদলে দেয়। নীরবতা কখনো অকারণে হয় না। চুপ হয়ে যাওয়ার আগে কেউ একজন অনেক বেশি ভেঙে পড়ে। কোনো এক ফকির ঠিকই বলেছিল যে মানুষ তোমাকে নিজের বলবে, কিন্তু নিজের বলে মানবে না। ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস, শুধু সেটা সঠিক মানুষের সাথে হওয়া চাই। মানুষও অদ্ভুত, বদলায় নিজে আর বদনাম অন্যদের করে। থুথু দিয়ে এমন ভালোবাসায় যার কাছে আপনি থাকার পরও অন্য কারোর প্রয়োজন হয়। মাঝে মাঝে নিজেকে দেখলে করুণা হয় যে কেউ এতটা দুর্ভাগা কিভাবে হতে পারে। মাঠ থেকে হেরে যাওয়া মানুষ আবার জিততে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কখনো জিততে পারে না। কখনো কখনো একটা আশাই আপনাকে কখনো হার না মানতে বাধ্য করে। কেউ বুঝুক বা না বুঝুক কিছু যায় আসে না, কিন্তু যার কাছে প্রত্যাশা থাকে সে যদি না বোঝে তবে খুব কষ্ট হয়। জীবনে তো অনেক সাপই পেয়েছি, কিন্তু ছোবই সেই মেরেছে যাকে আমরা পুষেছিলাম। হাসতে শিখে নিন, জীবন আর বেশি বিরক্ত করবে না। সেই জায়গায় আর কখনো ফিরে যাবেন না যেখানে আপনি আপনার হাসি হারিয়েছিলেন। আজকাল মানুষ ছাড়ে না, ভেঙে দেয়, আর এতটা ভাঙে যে আপনি নিজেই তাদের ছেড়ে দেবেন।
স্বার্থ শব্দটা খুব ভারী হয়, বেরিয়ে যাওয়ার পর প্রতিটি সম্পর্ককে হালকা করে দেয়। কপাল খারাপ ছিল না, বিশ্বাসটা ভুল মানুষের ওপর ছিল। অভিমান কখনো সেখানে করবেন না যেখানে আপনাকে বলে বোঝাতে হয় যে আপনি রেগে আছেন। যারা সম্পর্ক টিকিয়ে রাখতে চায় তারা যে কোনো পরিস্থিতিতেই টিকিয়ে রাখে, আর যারা ছেড়ে যাওয়ার তারা যে কোনো পর্যায়েই ছেড়ে যায়। এটা এমন এক যুগ মশাই যেখানে মানুষ পড়ে গেলে হাসি পায় আর মোবাইল পড়ে গেলে প্রাণ বেরিয়ে যায়। ঘোড়ার পেছনে আর পয়সাওয়ালা মানুষের সামনে কখনো চলবেন না, কারণ দুজনেই যে কোনো সময় লাথি মারতে পারে। সুখী হতে বেশি খরচ হয় না, কিন্তু আমরা কতটা সুখী সেটা মানুষকে দেখাতে অনেক খরচ হয়ে যায়। প্রেম শুধু নিজের কাজ আর ঈশ্বরের সাথে করুন, কারণ এই দুজনেই কখনো ধোঁকা দেয় না। আমরাও ফুলের মতো কতটা অসহায়, কখনো কপাল দোষে ছিঁড়ে যায় তো কখনো মানুষ ছিঁড়ে দিয়ে যায়। জীবনে সবাইকে ততটুকুই জায়গা দিন যতটুকু সে আপনাকে দেয়। যখন বেশি হাসা আর কথা বলা মানুষটি হঠাৎ চুপ হয়ে যায়, তখন বুঝে নেবেন সেই মানুষটি ভেতর থেকে ভেঙে গেছে। নিজের জন্য না হলেও সেই মানুষগুলোর জন্য সফল হন যারা আপনাকে ব্যর্থ দেখতে চায়। একটু ধৈর্য রাখুন, খুব তাড়াতাড়ি অনুভব করতে পারবেন আমার থাকাটা কি আর আমার না থাকাটাই বাকি। কথা বলতে তো আমরাও জানি, কিন্তু কারো যেন খারাপ না লাগে তাই চুপ থাকি। তোমার ধোঁকা আমাকে বদলে দিয়েছে, এখন শিরায় রক্তের বদলে ঘৃণা বয়। উল্টে জবাব দেওয়া অবশ্যই খারাপ কথা, কিন্তু চুপচাপ শুনতে থাকলে মানুষ কথা বলার সীমা ভুলে যায়। এটা জরুরি নয় যে হাসছে সে খুশিই আছে। আজকের যুগে খুশি সেই আছে যে স্বার্থপর। খারাপ সময় আপনাকে খারাপ বানাতে আসে না, বরং আপনজনদের চিনিয়ে দিতে আসে। লেগেছে অভিশাপ সেই গোলাপদের যাদের ছিঁড়েছিলাম তোমার জন্য। মিথ্যা বলে ভালো সাজার চেয়ে সত্যি বলে খারাপ হয়ে যাওয়া অনেক ভালো। যাদের রাগ বেশি তারা মানুষ হিসেবে সৎ হয়। আমি মিথ্যাবাদীদের প্রায়ই হাসতে দেখেছি। মনে তো তারাই জায়গা পায় যাদের মন পরিষ্কার, কারণ সুইয়ের ভেতর সেই সুতোই প্রবেশ করতে পারে যে সুতোয় কোনো গিঁট নেই। সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। কিছু আলাদা করতে চাইলে ভিড় থেকে সরে চলুন। ভিড় সাহস তো দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। নিজেকে বিশ্রাম দিন। যে ক্ষেতকে কিছুটা সময় খালি রাখা হয় তাতে ফলন ভালো হয়। মোমবাতি শেষমেশ গিয়েই বুঝতে পারে যে তাকে সেই সুতোটাই শেষ করেছে যাকে সে বুকের ভেতর লুকিয়ে রাখত। ছোট ছিলাম তখন সবাই নাম ধরে ডাকত। বড় হয়ে জীবনে এমন কিছু করুন যেন মানুষ আপনাকে আপনার কাজের পরিচয় ডাকে। একে অপরের জন্য বাঁচার নামই হলো জীবন, তাই সময় তাকেই দিন যে আপনাকে মন থেকে চায়। সময় এলে ভগবান আপনাকে সঠিক মানুষদের সাথে ঠিকই মিলিয়ে দেন, যাদের কারণে আপনি জীবনে এগিয়ে যান। দুনিয়া ধোঁকা খেয়ে বুদ্ধিমান হয়ে গেল, আর আমরা বিশ্বাস করে অপরাধী হয়ে গেলাম। ভুল মানুষ সবার জীবনেই আসে, তবে শিক্ষা সবসময় সঠিকটাই দিয়ে যায়। খেলনা দিয়ে শুরু হয়েছিল জীবন, এখন নিজেই খেলনা হয়ে রয়ে গেছি। যখন সময় খারাপ চলে তখন জীবন প্রতিটা মোড়ে কষ্ট দেয়। প্রায়শই সুন্দর হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টগুলো অনেক গভীর হয়। ব্যবসা হোক বা ব্যবহার, সেই মানুষদের সাথেই রাখুন যাদের কাছে প্রাণের চেয়ে কথার দাম বেশি। কোনো কিছুর আক্ষেপ নেই, জীবনে যা লেখা আছে তাই হবে। খুব হাসি পায় সেই মানুষগুলোর ওপর যারা বাইরে থেকে আমার আর ভেতর থেকে আমার বিরুদ্ধে। কাছের মানুষ তারা নয় যাদের সামনে আমরা হাসি, কাছের মানুষ তারা যাদের সামনে আমরা কাঁদতে পারি। হোঁচট এই জন্য লাগে না যে মানুষ পড়ে যাবে, হোঁচট এই জন্য লাগে যাতে মানুষ সামলে ওঠে। সবসময় অচেনা এক শাস্তি পেতে থাকি আমি। ভাগ্যকে কিভাবে জিজ্ঞেস করব যে আমার দোষটা কি? যারা বুদ্ধিকে পাশে সরিয়ে আবেগে ভেসে যায় তাদের যে কেউই বোকা বানাতে পারে। আমি এতটা কঠোর যে সব কিছু সহ্য করে নিই, আবার এতটা নরম যে সাধারণ কথাও বুকে বিঁধে যায়। জীবন পেয়েছি তাই এটাকে হাসি খুশিতে বাঁচুন। টেনশন নিলে টেনশন আরও বাড়বে। নীরবতা বোঝার মতো কাউকে পেয়ে গেলে কষ্ট মুখে বলার আর প্রয়োজন পড়ে না। সুন্দরী নারী আর উপার্জনকারী পুরুষ ছাড়া এখানে যেই আছে সমাজ তাকে বাতিল মনে করে। কদর তাদের করুন যারা আপনাকে অকারণে ভালোবাসে, কারণ এই কলিযুগের পৃথিবীতে খেয়াল রাখার মানুষ খুব কম, আর কষ্ট দেওয়ার মানুষ হাজার হাজার। পা টলে যাওয়ার দিকে তো সবার নজর থাকে, কিন্তু মাথার ওপর কতটা বোঝা আছে তা কেউ দেখে না। কিছু না থাকার পরেও যে খুশি আছে, আসলে তার কাছেই সব কিছু আছে। নিজেকে সামলাতে শিখুন, কারণ মানুষ সেখানেই ফেলে দেয় যেখানে আপনার আশ্রয়ের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। জীবনে আমাদের হোঁচট খাওয়াটাও খুব জরুরি, তবেই আমরা সঠিক রাস্তাটা চিনতে পারি। চেয়ে নেওয়া জিনিস কখনো নিজের হয় না, না কোনো সম্পর্ক, না সময়, না কোনো মানুষ। অন্যদের জীবনকে সহজ মনে করাটা খুব সোজা। কার মন কতটা ক্লান্ত তা বাইরে থেকে বোঝা যায় না। ঘুম খুব দামি একটা জিনিস। জীবনে হাজারো মানুষ ডাকবে, কিন্তু বসবেন সেখানেই যেখানে আপনত্বের অনুভূতি পাবেন। চিন্তা যদি শুধু সঠিক সময়ের অপেক্ষাই করতে থাকে, তবে সাফল্য শুধু একটা স্বপ্ন হয়েই থেকে যায়। পরিবর্তন থেকে কখনো ভয় পাবেন না,
আপনি যতটা ভালো কিছু হারাচ্ছেন তার চেয়ে লাখ গুণ ভালো কিছু নিশ্চয়ই পাবেন। কিছু মানুষের শখ ছিল আমাকে উপেক্ষা করার, আমিও তাদের সেই শখটা তাদেরকেই উপহার হিসেবে ফিরিয়ে দিলাম। ধৈর্য সব মানুষের মধ্যে থাকে না, আর যার মধ্যে থাকে সে খুব সফল হয়। স্বপ্ন এতটা বড়, স্বপ্ন এতটা দামি দেখুন যেন পরিশ্রম করাটা বাধ্যবাধকতা নয়, শখ হয়ে দাঁড়ায়। ভালো ব্যবহারই মানুষের আসল গয়না। সৌন্দর্য তো বয়স আর পরিস্থিতির সাথে সাথে বদলে যায়। লোক দেখানো এত বেড়ে গেছে যে মানুষের আসল চেহারা চেনা মুশকিল হয়ে পড়েছে। মন ছোট করবেন না, যে চলে গেছে মনে করবেন সে মরে গেছে। কেউ যদি আপনার কথা না বোঝে তবে তাকে বোঝানোর দরকার নেই, কারণ কিছু কথা এমনি বোঝা যায় না, নিজের ওপর দিয়ে গেলেই শুধু বোঝা যায়। কথার সুরই বলে দেয় যে সম্পর্কে কতটা গভীরতা আর কতটা আপনত্ব আছে। শুধু একটা ভুলের অপেক্ষা, মানুষ ভুলে যাবে আপনি কতটা ভালো ছিলেন। মানুষ মন ভোলানোর জন্য কথা বলে, আর আমরা সেটাকেই আপনত্ব ভেবে নিই। জীবন দিয়ে দিলেও বদলে যাওয়ার মানুষ ঠিকই বদলে যায়। চালাকি, ধূর্ততা আর শয়তানির মিশ্রণকে আজকাল মানুষ বুদ্ধিমান বলে। নিজেকে এতটা দুর্বল হতে দেবেন না যে আপনার কারো দয়ার প্রয়োজন হয়। যদি জীবনে শান্তি চান তবে মানুষের কথাকে মনে নেওয়া বন্ধ করে দিন। প্রেম শুধু নিজের কাজ আর ঈশ্বরের সাথে করুন, কারণ এই দুজনেই কখনো ধোঁকা দেয় না। বুদ্ধিমান মানুষ নিজেই শিখে যায়, আর অবুঝ মানুষকে সময় শিখিয়ে দেয়। সম্পর্ক হোক বা না হোক, অন্তত বিগড়ে যাওয়া উচিত নয়। মানুষকে ঠিক ততটুকুই জানান যতটুকু তাদের জন্য জানা প্রয়োজন, তার বেশি নয়। কেউ এখানে আপনার সাথ দেবে না, আপনাকে লড়তেও হবে একাই আর সামলাতেও হবে একাই। প্রদীপ নিজে কথা বলে না, আলোই তার পরিচয় দেয়। ঠিক সেভাবেই আপনার ভালো কাজই আপনার পরিচয় দেবে। কষ্ট তখনই হয় যখন আপনি অনুভব করেন যে যাকে আপনি এতটা গুরুত্ব দিচ্ছেন তার চোখে আপনার কোনো গুরুত্বই নেই। বিশ্বাস ভাঙার কোনো শব্দ হয় না, কিন্তু এর প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। যারা ওড়ার শখ রাখে না তারা পড়ে যাওয়ার ভয় পায় না। আমরা সেই নীরব সমুদ্র যার বুকেই ঝড় জন্ম নেয়। এটা এমন এক যুগ যেখানে পিঠের পেছনে সবাই শয়তান আর সামনে সবাই সাধু। ঈশ্বর বড় অদ্ভুত সব মনের সম্পর্ক তৈরি করেছেন। সবচেয়ে বেশি সেই কেঁদেছে যে সততার সাথে সম্পর্ক টিকিয়ে রেখেছে। কিছু মানুষ এমনও হয় যারা শুধু আমাদের সামনেই আমাদের হয়ে থাকে। যারা আসলেই কথা বলতে জানে তারা অনেক সময় নীরবই থাকে। জীবন যাদের সবকিছু দেয় না তাদের অনেক অভিজ্ঞতা দেয়। কাজ ফুরিয়ে গেলেই আপনজনদের বদলে যেতে দেখেছি আমি। এই ভ্রম পুষে রাখবেন না যে সব সম্পর্কই বিশেষ হয়। আপন দেখতে লাগা কিছু মানুষও ধোঁকাবাজ হয়। যে সাথে থেকেও অন্য কারো হয়ে থাকে সে দূরে থাকাই ভালো। কদর করতে শিখুন। জীবনে কেউ বারবার ফিরে আসে না। মানুষের কাছ থেকে বিশ্বস্ততার আশা করা ছেড়ে দিন, কারণ মানুষ এখন মন থেকে নয়, প্রয়োজন থেকে ভালোবাসে। ফোনটাও অদ্ভুত একটা জিনিস। দূরের মানুষদের সাথে দূরত্ব কমিয়ে দেয় আর কাছের মানুষদের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়। লোকে বলে পাথরের হৃদয় নাকি কাঁদে না, তাহলে পাহাড় থেকে ঝর্ণা কেন বয়? সমস্ত সম্পর্কের আসল রূপ দেখিয়ে ঈশ্বর জিজ্ঞেস করলেন, বল, আমার ছাড়া তোর আর কে আছে? কি আশ্চর্য! মুক্ত সম্পর্কে মানুষ বাঁধন খুঁজছে আর বাঁধা সম্পর্কে খুঁজছে মুক্তি। কেন বলেন যে ভালো কিছু হয় না? সত্যিটা তো এটাই যে যেমনটা চান তেমনটা হয় না। যারা চালাক সেজে অন্যদের মন আর অনুভূতি নিয়ে খেলা করে, বিশ্বাস করুন একদিন তারা নিজেরাই খেলনা হয়ে থেকে যায়। খারাপের মধ্যে ভালো খুঁজলে তো একটা কথা ছিল, ভালোর মধ্যে খারাপ খোঁজা তো দুনিয়ার রেওয়াজ। আপনার ভেতরে যেমন চিন্তা চলবে আপনি জীবনে ঠিক তেমনটাই হবেন। তাই ভালো ভাবুন এবং ভালো মানুষ হন। অকারণে অতিরিক্ত ভালো হবেন না। যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই বোঝান। রূপের ওপর মুড়ে গেছে এখানকার মানুষগুলো। সুন্দর চরিত্রের অধিকারীরা একাই রয়ে গেছে। এটা জরুরি নয় যে আমরা সবার পছন্দ হব, শুধু জীবনটা এমনভাবে বাঁচুন যেন ঈশ্বর পছন্দ করেন। কখনো একা চলতে হলে ভয় পাবেন না, কারণ চূড়ায়, শ্মশানে আর সিংহাসনে মানুষ একাই থাকে। এতটাই ফারাক এসে গেছে যে এখন আর কোনো ফারাকই পড়ে না। এটা কোনো অভিযোগ নয়, অভিজ্ঞতা। কদর করার মানুষদের কেউ কদর করে না।
তাদের কাছে কি অভিযোগ করব যাদের মনে কোনো অনুভূতিই নেই? যখন ঈশ্বর আপনাকে আপনার ধৈর্যের প্রতিদান দেবেন, তখন কি হারিয়েছেন তার আপনার মনে থাকবে না। প্রেমে নয়, পরিশ্রমে মন দিন, ধোঁকা নয়, সাফল্য মিলবে। সুখ আর বয়সের মধ্যে বনিবনা নেই। কঠোর পরিশ্রমের পর সুখকে যখন ঘরে নিয়ে এলাম, তখন বয়স রেগে চলে গেল। বাবা ছাড়া আর কেউ চায় না যে আপনি তার চেয়ে বেশি উন্নতি করুন। জীবনে কিছু করার শুরুটা স্বপ্ন দেখা থেকেই হয়। সাহস এতটা রাখুন যেন ভাগ্যটাকেও ছোট মনে হয়। যা পছন্দ তাই করতে থাকুন। হার আর জিত দুটোই জীবনের অংশ। সেই অভিশাপকে ভয় পান যা মুখে বলে দেওয়া হয় না। কেউ চিৎকার করে ডাকছিল আমাকে। কুয়োর ভেতর উকি দিয়ে দেখলাম আমিই ভেতরে ছিলাম। শুধু বেঁচে থাকাই যথেষ্ট নয়, জীবনে একটা আলো আর দীপ্তি থাকাও জরুরি। কেউ সাথ না দিলেও চলতে থাকুন, কারণ সাফল্য শুধু একা চলা মানুষদের জন্যই অপেক্ষা করে থাকে। কি অদ্ভুত এই দুনিয়া! এখানে মিথ্যে বললে নয়, সত্যি বললে সম্পর্ক ভেঙে যায়। প্রথমবার আমরা সবসময় ভুল মানুষকেই পছন্দ করে ফেলি, আর যখন ভালো মানুষ জোটে তখন আমরা বিশ্বাস করাটাই ছেড়ে দিই। কেউ যদি চুপ থাকে তার মানে এই নয় যে সে বোকা। আমি প্রায়ই দেখেছি বুদ্ধিমানরা কম কথা বলে আর মূর্খরা প্রয়োজনের চেয়ে বেশি বকে। সত্যবাদী মানুষরা হয়তো মিথ্যেটা চেনে না, কিন্তু মিথ্যেবাদীরা সত্যিটা সবসময় ঠিকই জানে। যখন কোনো মানুষ নিজের কোনো কাছের মানুষের কাছ থেকে ধোঁকা খায়, তখন সে অন্য কাউকে বিশ্বাস করার আগে হাজারবার ভাবে। সবাইকে ভালো ভাবা ছেড়ে দিন, কারণ ভেতর থেকে মানুষ মোটেও তেমন হয় না যেমনটা তাদের বাইরে থেকে দেখায়। মিথ্যেটাও কত অদ্ভুত, তাই না? নিজে বললে ভালো লাগে, অন্য কেউ বললে রাগ ওঠে। আজ একা বসে ভাবছিলাম যে এখানে কে আপন আর কে পর। তারপর অনেক গভীরে গিয়ে বুঝতে পারলাম যে এখানে সবাই স্বার্থপর। আমার কাছে কারো সাথে সম্পর্ক রাখার অর্থ হল সততা, বিশ্বাস আর আপনত্ব। সম্পর্ক মরে যাওয়াটা এতটা কষ্ট দেয় না যতটা সম্পর্ক থাকা অবস্থায় অনুভূতির মরে যাওয়াটা কষ্ট দেয়। সম্পর্ক কখনো স্বাভাবিক মৃত্যু মরে না, এগুলোকে সবসময় খুন করা হয়। খারাপ দিনের একটা সুবিধেও আছে, সমস্ত সম্পর্কের আসল রূপ চেনা হয়ে যায়। দুঃখ আর কষ্ট তো মানুষ তবুও ভুলে যায়, কিন্তু নিজের সাথে করা ছলনা কেউ কখনো ভুলতে পারে না। যখন সময়টাই নিজের থাকে না, তখন আপনজনেরাই বা কোথায় আপন থাকে। যে মানুষটা নিজের জীবনে নিজের চেয়ে বেশি অন্যদের চিন্তা করে, প্রায়ই তার চিন্তা করার মতো কেউ থাকে না। যখন আপনার কাছের মানুষরা আপনার থেকে দূরে যেতে শুরু করবে, তখন বুঝে নেবেন যে তাদের প্রয়োজন এখন ফুরিয়ে গেছে। ঘুমও কি দারুণ একটা জিনিস! আজ যদি আসে তবে সব কিছু ভুলিয়ে দেয়, আর না এলে অতীতটাও মনে করিয়ে দেয়। সেরা কিছুর সন্ধানে তাকে ছেড়ে দেবেন না যে আপনার পাশে আছে। বাইরের চাকচিক্য দেখে একটা কোমল হৃদয় ভেঙে দেবেন না। জীবনের সবচেয়ে বড় ভুল এটাই যে আমরা ভাবি আমাদের কাছে এখনো অনেক সময় আছে। কিছু মানুষ আপনাকে এজন্যও ঘৃণা করতে শুরু করে কারণ আপনার বলা সত্যি কথাগুলো তাদের কাছে তিতা লাগে। প্রতিটি সম্পর্কের আলাদা আলাদা সীমা থাকে, কিন্তু যখন আত্মসম্মানের প্রশ্ন আসে তখন সেখানে যে কোনো সম্পর্ক শেষ করে দেওয়াটাই উচিত। সাহায্য এমন একটা ঘটনা, করলে মানুষ ভুলে যায়, আর না করলে মানুষ মনে রাখে। মানুষ দুজন ব্যক্তির কাছে সবসময় হেরে যায়, এক নিজের পরিবারের কাছে, আর দুই নিজের পছন্দের মানুষের কাছে। মনে রাখবেন, জীবনে কর্মহীন মানুষই সবচেয়ে বেশি দুঃখী হয়। নাটক তো সবসময় সত্যির সাথেই হয়, মিথ্যার তো সময় প্রশংসাই করে। কখনো কখনো সুখবর নিজের কাছেই রাখা উচিত, সবাই সেই সুখবর শুনে খুশি হয় না। মানুষ কখনো আয়না দেখত না, যদি আয়নায় চেহারার বদলে চরিত্র দেখা যেত। একা থাকলে আপনি ততটা দুঃখী হবেন না যতটা একজন ভুল মানুষের সাথে থাকলে হতে পারেন। মনের মতো মানুষ খুব কষ্টে মেলে, আর মিলে গেলেও খুব কষ্টে টেকে। প্রেম কোনো দুর্ঘটনার চেয়ে কম নয়, এটা কারোর সাথে না হওয়াই ভালো। বন্ধুত্ব করতে হলে পাগলদের সাথে করুন, প্রয়োজনের সময় বুদ্ধিমান মানুষরা কাজে আসে না। শুরুতে সবাইকে ভালো লাগে আর পরে খারাপ লাগে, কারণ সময় ধীরে ধীরে সবার আসল রূপ সামনে এনেই দেয়। ভাগ্যের চেয়ে নিজের যোগ্যতার ওপর ভরসা রাখুন, একদিন আপনার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। হোঁচট এই জন্য লাগে না যে মানুষ পড়ে যাবে, হোঁচট এই জন্য লাগে যাতে মানুষ সামলে ওঠে। যাদের কাছে টাকা থাকে তারা গরিব হওয়ার নাটক করে, আর যাদের কাছে টাকা থাকে না তারা বড়লোক হওয়ার ভান করে। নিজের উন্নতিতে এতটা সময় লাগিয়ে দিন যে অন্য কারো সমালোচনা করার সময় যেন না থাকে। দুনিয়া তারই কদর করে যে নিজেকে মূল্যবান তৈরি করে, তার নয় যে সামান্য বিপদ দেখেই হার মেনে নেয়। ঈশ্বর আমাদের সবাইকেই হিরে বানিয়েছেন, কিন্তু সত্যিটা হলো যে নিজেকে ঘষবে সেই চমকাবে।
বোঝাপড়ার কথা কেবল দুজন মানুষই বলে, এক সে যার বয়স বেশি, আর দুই সে যে অল্প বয়সেই অনেক খারাপ সময় দেখেছে। জীবনকে সহজ নয়, বরং নিজেকে মজবুত বানাতে হয়। জীবনে কেউ আপনার ওপর ঈর্ষা করলে তাকে করতে দিন। মনে রাখবেন, পুড়ে যাওয়া জিনিস একদিন ছাই হয়েই যায়, সেটা অহংকার হোক, বস্তু হোক বা মানুষ। যে অন্যদের সম্মান দেয়, আসলে সে নিজেই একজন সম্মানিত মানুষ, কারণ মানুষ অন্যদের সেটাই দিতে পারে যা তার নিজের কাছে আছে। পরিস্থিতিকে এমন হতে দেবেন না যে আপনি সাহস হারিয়ে ফেলেন, বরং সাহস এমন রাখুন যেন পরিস্থিতি হার মেনে যায়। কেউ একদম ঠিকই বলেছে, সেই মানুষটা আপনার মূল্য কখনো বুঝতে পারবে না যার জন্য আপনি সব সময় হাজির থাকেন। হোঁচট খাওয়ার মানে এই নয় যে আপনি হাঁটা ছেড়ে দেবেন, বরং হোঁচট খাওয়ার মানে হলো আপনি ঠিকমতো হাঁটা শিখে নিন। সিগারেটের মতো পুড়ছে জীবন, আর মানুষের মনে হচ্ছে আমি খুব আনন্দেই কাটাচ্ছি। কে বলে মানুষের স্বভাব আর সই কখনো বদলায় না? শুধু একটা আঘাতের প্রয়োজন। যদি আঙুলে লাগে তবে সই বদলে যাবে, আর বুকে লাগলে স্বভাব বদলে যাবে। সম্পর্ক সেটাই টিকে থাকে যার শুরুটা মন থেকে হয়, প্রয়োজন থেকে নয়। 100টা খুঁত থাকুক আমার মধ্যে, কিন্তু একটা জেদও আছে। যাদের আমি আপন ভেবেছি তাদের আজ পর্যন্ত কখনো পর করিনি। আশা কখনো সংসারের কাছে নয়, সংসার যিনি সৃষ্টি করেছেন তার কাছে রাখা উচিত। ধৈর্য রাখুন, কখনো কখনো সবচেয়ে ভালো কিছু পাওয়ার জন্য সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। যে মানুষ আপনজনদের বদলে যেতে দেখেছে, সে জীবনে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে। সম্মান তো সবারই চায়, কিন্তু মানুষ নিজের সম্মান ফিরিয়ে দিতে ভুলে যায়। আবেগ সেখানেই প্রকাশ করুন যেখানে তার কদর আছে, নইলে তো চোখ থেকে পড়া জলও মানুষের কাছে সাধারণ পানিই মনে হয়। সত্যিকারের বন্ধু তারা, যাদের খারাপ সময়ে খুঁজতে হয় না। বিপদের সময় সাহায্য করার ভান করা মানুষগুলো প্রায়ই আপনার ধ্বংস দেখে খুব খুশি হয়। যেখানে সম্মান আর সময়ও চেয়ে নিতে হয়, সেই সম্পর্কে থাকাটা একেবারেই ঠিক নয়। পৃথিবীতে মিথ্যা আসতে বললেও সবাই শুনে নেবে, কিন্তু সত্যি চিৎকার করে বললেও কেউ শোনে না। গুণ দেখে তো অনেকেই ভালোবাসা দেখাবে, জীবনে তাকেই জায়গা দিন যে আপনার খুদ দেখেও সঙ্গ না ছাড়ে। মানুষও বড় অদ্ভুত, অপবাদ দিল জলের ওপর, এটা দেখল না যে ফুটোটা তো নৌকায় আছে। ঘড়ির কাঁটা সবসময় নিজের নিয়মে চলে, তাই মানুষ এর ওপর বিশ্বাস রাখে। আপনিও যদি নিজের নিয়মে চলেন, তবে মানুষ আপনার ওপরও বিশ্বাস রাখবে। ইস, ভালোবাসার মানুষগুলো যদি সারা জীবন একই রকম থাকত। ভালোবাসা হয়ে যাওয়ার পর মানুষ প্রায়ই বদলে যায়। আজকাল সবাই বলে আমি নিভে নিভে থাকি, যদি জ্বলতেই থাকতাম তবে কবেই ছাই হয়ে যেতাম। কাউকে যতটাই আপন ভাবুন না কেন, একদিন মানুষ তাকে ঠিক খারাপ প্রমাণ করেই ছাড়ে। না জানি কত মানুষ রাতে কেঁদে ঘুমিয়ে পড়ে, আর সকালে উঠে দুনিয়ার সামনে মিথ্যে হাসির আশ্রয় নিয়ে সবার হাসির খেয়াল রাখে। কেউ আপনাকে না বুঝলে টেনশন নেবেন না, কারণ ভালো বই আর ভালো মানুষ সবার মাথায় ঢোকে না। কাঁটা বেরিয়ে যাওয়ার পর হাঁটার যে মজা, অহংকার দূর হওয়ার পর জীবন বাঁচারও ঠিক একই মজা। মানুষের প্রাসাদ দেখে নিজেকে গরিব মনে করবেন না, কারণ কবর সবার একই রকম হয়। মনে রাখবেন, মনে ফাটল ধরলে সম্পর্ক আর টিকিয়ে রাখা যায় না, টেনে হিচড়ে নিতে হয়। কর্মের কোনো মেনু হয় না, আপনি যা পরিবেশন করবেন আপনি ঠিক সেটাই ফেরত পাবেন। যখন ধনীরা গরিবকে লুট করে তখন তাকে বিজনেস বলে, আর যখন গরিব ঘুরে দাঁড়িয়ে লড়াই করে তখন তাকে হিংসা বলে। অলসতায় কাটানো জীবন আত্মহত্যারই শামিল। এটা ভেবো না যে তোমার সত্যিকারের বন্ধুকে, বরং এটা ভাবো যে তুমি কার সত্যিকারের বন্ধু। একা চলার সাহস রাখুন মশাই, সাফল্য একদিন আপনার পায়ে লটিয়ে পড়বে। যারা একা চলার সাহস রাখে তারা ভিড় থেকে আলাদা কিছু করে দেখায়। সব কিছুই যদি পেয়ে যান তবে কামনা কার করবেন? অপূর্ণ ইচ্ছাগুলোই তো বেঁচে থাকার মজা দেয়। সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা, আর সবচেয়ে সহজ কাজ হলো সবার সাথে খুশি থাকা। চেষ্টা শেষ নিঃশ্বাস পর্যন্ত করা উচিত। হয় লক্ষ্য হাসিল হবে, নয়তো অভিজ্ঞতা। শুধু হাসতে থাকুন, দুনিয়ার মানুষ ভাবতেই থাকবে যে একে এমন কি সুখ পেয়ে বসল। সেই সাফল্যের আনন্দ দ্বিগুণ হয়ে যায়, যা দেখে মানুষ বলে এটা তোকে দিয়ে হবে না। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছুই শিখতে পারি না। জীবন না তো ভবিষ্যতে আছে না অতীতে, জীবন তো কেবল বর্তমানে। জীবনে খারাপ সময় এলে সাহস রাখবেন, সময় খারাপ, জীবন নয়। যারা ধৈর্যের সাথে অপেক্ষা করতে জানে তাদের কাছে সব কিছু কোনো না কোনো উপায়ে ঠিকই পৌঁছে যায়। তার কদর করতে দেরি করবেন না যে এই যুগেও আপনাকে সময় দেয়। ওড়াতে কোনো খারাপ কিছু নেই, আপনিও ওড়ুন, তবে ঠিক ততটাই যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। যারা নিজেদের তুলনা অন্য মানুষের সাথে করে তাদের মনে রাখা উচিত সূর্য আর চাঁদ উভয়ই নিজ নিজ সময়ে আলো ছড়ায়। খুশির জন্য কাজ করলে খুশি পাবেন না, কিন্তু খুশি হয়ে কাজ করলে খুশি ঠিকই পাবেন। আপনি যদি নিজেই নিজের উপর বিশ্বাস না করেন তবে অন্য কেউ কেন করবে?
নিজেকে বদলানোর চেষ্টা করুন, ভবিষ্যৎ নিজে থেকেই বদলে যাবে। প্রত্যেকেই জন্ম থেকেই কোনো না কোনো কাজে চ্যাম্পিয়ন হয়, শুধু সেটা বুঝতে পারার অপেক্ষা। যারা নিজেদের চিন্তা বদলাতে পারে না, তারা কিছুই বদলাতে পারে না। একদিকে আছে আপনি যা করতে চান, যা হতে চান, যা পেতে চান, আর অন্যদিকে আছে দুনিয়া আপনার দিয়ে যা করাতে চায়। জ্ঞান বাড়িয়ে কখনো নিজের অহংকার বাড়াবেন না। যদি এমনটা করেন, তবে আপনার শেখার বয়স ওখানেই শেষ হয়ে যাবে। কখনো চুপচাপ বসে থাকবেন না, সবসময় কিছু না কিছু শিখতে থাকুন, আর 24 ঘন্টাই শিখতে থাকুন। এভাবে চললে সামনের সময় মানুষ আপনাকে বলবে যে আপনি অনেক বদলে গেছেন, তখনই আপনি সফল হবেন। কেউ কারো চেয়ে কম নয়, মানুষ যেমনটা ভাবে সে ঠিক তেমনটাই হয়ে ওঠে। হারিয়ে পাওয়ার মজাই আলাদা, কেঁদে ওঠার পর হাসার মজাই আলাদা। হার তো জীবনের অংশ আমার বন্ধু, হেরে যাওয়ার পর জেতার মজাই আলাদা। জীবন একবারই পাওয়া যায় এটা একদম ভুল কথা। শুধু মৃত্যু একবার পাওয়া যায়, জীবন তো প্রতিদিনই পাওয়া যায়। অহংকার তারই হয় যে কোনো সংগ্রাম ছাড়াই সবকিছু পেয়ে যায়। আর যে নিজের পরিশ্রমে অর্জন করেছে সে অন্যদের পরিশ্রমের মূল্য বোঝে। যে অন্যদের সম্মান দেয় আসলে সে নিজেই একজন সম্মানিত ব্যক্তি, কারণ মানুষ অন্যদের সেটাই দেয় যা তার নিজের কাছে আছে। প্রতিভা সবার মধ্যেই থাকে, পার্থক্য শুধু এতটুকুই, কারোটা লুকিয়ে থাকে আর কারোটা ছাপিয়ে যায়। আপনি কবে সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, ঠিক তেমনি আপনি কবে ভুল ছিলেন তাও কেউ ভোলে না। যদি আপনি সঠিক হন তবে সেটা প্রমাণ করার চেষ্টা করবেন না, শুধু সঠিক হয়েই থাকুন, সাক্ষী সময় নিজেই দেবে। ভালোর সাথে ভালো হন, কিন্তু খারাপের সাথে খারাপ নয়, কারণ হিরে দিয়ে হিরে তো কাটা যায়, কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না। কখনো কারো সমালোচনা করবেন না, কারণ দোষ আপনার মধ্যেও আছে আর জবান অন্যদের কাছেও আছে। নিজের সম্পর্ক আর টাকার কদর সমানভাবে করুন, দুটোই অর্জন করা কঠিন, কিন্তু হারানো খুব সহজ। অহংকার আর শিষ্টাচারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যদের নিচু করে খুশি হয়, শিষ্টাচার নিজে নিচু হয়ে খুশি হয়। সবটাই দৃষ্টিভঙ্গির ব্যাপার, নইলে সমস্যা আমাদের দুর্বল করতে নয় বরং মজবুত করতে আসে। যে মানুষ অন্যদের সবসময় সন্দেহের চোখে দেখে সে আসলে অন্যদের মাঝে নিজেরই খারাপ দিকগুলো খুঁজছে। জীবনে সেটাই করুন যা আপনি করতে পারেন, মানুষ যা করছে তা দেখে কিছু করবেন না। ভুল প্রতিটা মানুষই করে, আমরাও করতে পারি, তাই কাউকে তার খারাপ সময় ভুল প্রমাণ করবেন না। সময় তখনই বদলায় যখন আমরা নিজেদের বদলাই। নিজের অবস্থার উপর কখনো আক্ষেপ করবেন না, কারণ যাদের অবস্থা খারাপ থাকে তারাই প্রায়শই জীবনে সাফল্য লাভ করে। জয় আর পরাজয় আপনার চিন্তার উপর নির্ভর করে, মেনে নিলে হার আর ঠানলে জিত। আপনি যদি এমন মানুষের খোঁজ করছেন যে আপনার জীবন বদলে দেবে, তবে একবার আয়নার দিকে তাকিয়ে নিন। যা আমাদের কাছে নেই তা স্বপ্ন, কিন্তু যা আমাদের কাছে আছে তা অসাধারণ। নিজেকে বিশেষ মনে করে বাঁচতে শুরু করুন, কারণ ঈশ্বর কোনো কিছুই ফালতু তৈরি করেননি। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সবসময় সঠিকটাই দিয়ে যায়। মনটা এখন আর আগের মতো মাসুম বা নিষ্পাপ নেই। পাথর তো হয়নি, তবে আর মোমের মতো গলেও যায় না। ভাগ্য শুধু পরিশ্রমে বদলায়, বসে বসে ভাবতে থাকলে নয়। যে কোনো কাজে এক্সপার্ট হওয়ার একমাত্র উপায় হলো প্রতিদিন প্র্যাকটিস করা। কারো প্রতি ঈর্ষা করে মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু নিজের ঘুম আর মানসিক শান্তি ঠিকই হারিয়ে ফেলে। যে বয়সে যা করতে মন চায় সেটা সেই বয়সেই করে ফেলা উচিত, নইলে জীবনে টেনশন বেড়ে যায়। পায়ে লাগা চোট সামলে চলতে শেখায়, আর মনে লাগা চোট বুদ্ধি খাটিয়ে বাঁচতে শেখায়। ভালোবাসা এমন এক জিনিস যা মানুষকে পড়তে দেয় না, আর ঘৃণা এমন এক জিনিস যা মানুষকে উঠতে দেয় না। মানুষ যদি আপনার সম্পর্কে খারাপ ভাবে তবে ভাবতে দিন, ওটা তাদের চিন্তা। জীবনে কোনো কিছুই কঠিন নয়, যদি আপনি মনে মনে প্রতিজ্ঞা করেন তবে সবকিছু সহজ হয়ে যাবে। যদি সময় খারাপ যায় তবে কখনো হাসা বন্ধ করবেন না, কে জানে আপনার এই হাসি দেখেই হয়তো কোনো উদাস মানুষ হেসে উঠবে। জীবন ততটুকুই যতদিন আপনি শিখছেন, যখন শেখা শেষ তখন জীবনও শেষ। ভুল প্রতিটা মানুষই করে, কিন্তু ভুল সেই স্বীকার করে যে ভুল থেকে কিছু শেখে। নিজের চিন্তা সবসময় ভালো রাখবেন, কারণ মানুষ পথভ্রষ্ট করার কাজটাই করে। ভালো কাপড় পরলে কেউ বড় মানুষ হয় না, ভালো চিন্তাধারাই বড় মানুষ বানায়। ভালো হওয়ার জন্য কারোর নকল করা জরুরি নয়, নিজে এতটা ভালো হন যেন মানুষ আপনার নকল করে। জীবনে শান্তি চাইলে অন্যদের কাছে অভিযোগ করার চেয়ে নিজেকে বদলে নেওয়া ভালো, কারণ সারা দুনিয়ায় কার্পেট বিছানোর চেয়ে নিজের পায়ে জুতো পরা অনেক বেশি সহজ। জীবনকে বুঝতে হলে পেছনে ফিরে তাকান, আর জীবনকে বাঁচতে হলে সামনের দিকে তাকান। আহত তো এখানকার প্রতিটি পাখি, কিন্তু যে আবার উড়তে পেরেছে সেই জীবিত। জীবনের পথ চলাকে মেনে নিলে পুরোটাই আনন্দ, নইলে তো রোজই কোনো না কোনো সমস্যা। জীবন একটা আয়না, এটা তখনই হাসবে যখন আমরা হাসব। তার সাথে থাকুন যে আপনার মুখে হাসি ফোটায়, দুঃখ নয়। মাঝে মাঝে আপনার এমন মানুষের প্রয়োজন হয় যে আপনার না বলা কথাগুলো বুঝতে পারে,
নিজের চরিত্র এমন রাখুন যেন আপনার নীরব থাকাও মানুষের মনে গভীর দাগ কাটে। নিজেকে সেই সব জায়গা থেকে সরিয়ে নিন যেখানে আপনার কোনো দাম নেই। সম্মান সমুদ্রের মতো রাখুন, সিংহ জল খেতে এলে যেন মাথা নিচু করে খায়। মানুষের সাথে অকারণে দেখা হয় না, কারোর কাছ থেকে জ্ঞান পাওয়া যায় তো কারোর কাছ থেকে শিক্ষা। দুর্বল কেউ নয়, সবই সময়ের খেলা। অভিযোগেরও সম্মান থাকে, সবার কাছে তা করা যায় না। যারা অন্যদের পথে অন্ধকার নামিয়ে আনে তাদের কপালেও কখনো আলো জোটে না। প্রায়শই প্রদীপ সেই হাতগুলোকেই পুড়িয়ে দেয় যাকে আমরা বাতাস থেকে বাঁচানোর চেষ্টা করছি। আজকের যুগে মানুষের কথার চেয়ে তাদের ব্যবহার বেশি বিঁধে। ভেজালের যুগ মশাই, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিন, সম্পর্ক অনেক দিন টিকবে। স্বার্থপর মানুষদের হারিয়ে ফেলা যদি হার হয়, তবে আমার এমন হারই শিকার। কর্মের ফল থেকে কে বাঁচতে পেরেছে? যে যেমন করেছে সে তেমন ফলই ভোগ করেছে। একটা সময় গিয়ে এটা অনুভব হয় যে কিছু মানুষের সাথে আমাদের দেখা না হওয়াই ভালো ছিল। দুঃখ আমাদের জীবনে এই জন্যই আসে যেন আমরা সুখের গুরুত্ব বুঝতে পারি। আমার সেই উড়ানের ওপর ভরসা আছে যা আমার একান্ত নিজের হবে। ছেড়ে যাওয়ার জন্য মানুষের শুধু একটা বাহানা চাই, নইলে পাশে থাকার মানুষরা তো মৃত্যুর দরজা পর্যন্ত সাথ দেয়। আপনজনদের কথা বুকেই লাগে, নইলে বাইরের মানুষদের কি এমন যোগ্যতা আছে যে এই চোখে জল আনবে? আমি একা থাকতে কখনো ক্লান্ত হই না। আমি ক্লান্ত হই মানুষের মাঝে বসে মিথ্যে হাসি হাসতে হাসতে। চোখের জল যেন নদী না হয়ে যায়, তাই মনটাকে পাথর করে নিয়েছি। কতটা বেইমান এই মনটা! ধুকপুক করছে আমার জন্য আর ছটফট করছে তোমার জন্য। দামি জুতো প্রায়ই তারাই কেনে যাদের ভাগ্যে হাঁটা খুব কম লেখা থাকে। জীবনে সবসময় একটা কথা খেয়াল রাখবেন, যে জিনিসটা নিজে আয় করতে পারেন সেটা অন্যদের কাছে চাওয়া বন্ধ করুন। আমার চেহারা সব সময় হাসি মুখেই দেখতে পাবেন। যদি আমার অবস্থা জানতে চান তবে একান্তে এসে জিজ্ঞেস করবেন। যাদের হাসি খুব সুন্দর হয় তাদের ক্ষতগুলোও অনেক গভীর হয়। কখনো কখনো আমরা শুধু এই জন্যই হাসি যেন দুনিয়ার মনে না হয় যে আমরা ভেতর থেকে ভেঙে গেছি। মানুষের বদলে যাওয়ার কোনো দুঃখ নেই, দুঃখ তো এই কথার যে আমরা তাদের আপন ভাবতে শুরু করেছিলাম। নিঃসঙ্গতা অনেক কিছু শিখিয়ে দেয়, তবে সবচেয়ে বড় শিক্ষা এটাই দেয় যে এই দুনিয়ায় কেউ সব সময় পাশে থাকে না। নিজেকে দুর্বল ভাবাটা সবচেয়ে বড় অপরাধ, কারণ আপনার ভেতরে এমন শক্তি আছে যা দুনিয়া বদলে দিতে পারে। কাউকে নিজের আশ্রয় বানাবেন না, কারণ আশ্রয় সবসময় দুর্বল করে দেয়। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখুন। ভালো মানুষ ভালো সময় আনতে পারে, কিন্তু ভালো সময় ভালো মানুষ আনতে পারে না। ছটপটানি কী জিনিস এটা সেই মানুষকে জিজ্ঞেস করুন যার কাছে সব কিছু আছে, শুধু সেই নেই যাকে সে সবচেয়ে বেশি চায়। আমাদের আপনজনরাই আমাদের এতটা কষ্ট দেয় যে বাইরের মানুষেরাও লজ্জা পেয়ে যায়। জীবন যখন কঠিন সময় নাচ নাচায় তখন ঢোলক বাজানো মানুষগুলো নিজেদের আপনজনই হয়। যদি সাফল্য পেতে হয় তবে বাইরে বেরোন, ধাক্কা খান, যা খুশি করুন, কিন্তু ঘরে খালি বসে থাকবেন না। দুঃখ এলে মানুষ যতটা ওপরে ওঠে ততটা কোনো জ্ঞান পেয়ে উঠতে পারে না। কিছু সম্পর্কের কোনো দাম হয় না, বরং সেগুলোর গুরুত্ব থাকে। মনে রাখবেন, ক্ষমা ভুলের জন্য হয়, কারো সাথে ইচ্ছাকৃত খারাপ কিছু করার জন্য নয়। নিজের অধিকারের জন্য অবশ্যই লড়ুন, কিন্তু যার ওপর আপনার অধিকার নেই তার মোহ করবেন না। আপনি যার সাথে যতটা গভীর সম্পর্ক গড়বেন সেই মানুষটিই আপনাকে বাঁধবে। সে ছাড়া আপনাকে কষ্ট দেওয়ার মতো আর কেউ হতে পারে না। পুরো পৃথিবীতে মনের চেয়ে সুরক্ষিত জায়গা আর নেই, কিন্তু সবচেয়ে বেশি মানুষ নিখোঁজও এখান থেকেই হয়। আপনার যখন খুশি তখন আমাকে পরখ করে নেবেন, খারাপ সময় দেখে আমি রং বদলাই না। শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়া তো তবুও সহজ, কিন্তু মন থেকে সেই মানুষকে বের করা খুব মুশকিল যার সাথে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে। খুশি থাকার সোজা একটাই মন্ত্র, প্রত্যাশা নিজের কাছে রাখুন, অন্য কারো কাছে নয়। কাউকে দুঃখ দেবেন না, কাউকে উজাড় করে দিয়ে নিজে বসতি গড়লেই বা কী লাভ? কাউকে কাঁদিয়ে নিজে হাসলেই বা কী লাভ? আমরা সবসময় ভাবি যে অন্যদের জীবন আমাদের জীবনের চেয়ে ভালো, কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে আমরাও অন্য কারোর জন্য অন্য মানুষ। চুপ থাকা একটা দারুণ অভ্যাস, বিশেষ করে সেই সময় যখন আপনি মূর্খদের দিয়ে ঘেরা থাকবেন। ভালো মানুষদের হোঁচট মারলে তারা ভাঙবে না, বরং পিছলে গিয়ে আপনার জীবন থেকে দূরে চলে যাবে। কেউ জিজ্ঞেস করল, সে তোমায় মনে করে না, তো তুমি তাকে কেন মনে করো? আমি হেসে বললাম, যারা সম্পর্ক টিকিয়ে রাখে তারা প্রতিযোগিতা করে না। যখন জল নোংরা হয় তখন তাকে নাড়াতে হয় না, বরং শান্তভাবে ছেড়ে দিতে হয়। তাতে নোংরা জিনিস নিজে থেকেই নিচে বসে যায়।
ঠিক একইভাবে জীবনে কোনো সমস্যা এলে অস্থির ও চিন্তিত হওয়ার বদলে শান্ত থেকে বিচার করুন, সমাধান ঠিকই বেরোবে। যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন আমার চুপ থাকাই পছন্দ, কারণ আমার বিশ্বাস আছে আমার জবাবের চেয়ে সময়ের জবাব অনেক ভালো হবে। কত সস্তা হয় মানুষের আশীর্বাদ আজ আমি জানলাম, যখন এই অভাবী মানুষটি আমাকে 1 টাকার বিনিময়ে লাখো কোটি আশীর্বাদ দিয়ে গেল। গভীর কথা বোঝার জন্য মনকে গভীর হতে হয়, আর গভীর হওয়ার জন্য গভীর চোট পেতে হয়। তাই জীবনের হোঁচট দেখে ঘাবড়ে যাবেন না। জীবনকে টবের গাছের মতো বানাবেন না, যা একটু রোদ লাগলেই শুকিয়ে যায়, বরং জীবনকে জঙ্গলের গাছের মতো বানান, যা সব পরিস্থিতিতেই আনন্দে দুলে ওঠে। অবুঝ মানুষই জীবনের সত্যিকারের আনন্দ নিতে পারে। বেশি চালাক মানুষ তো সবসময় জটিলতায় জড়িয়েই থাকে। জীবনের শেষ হয়ে যাওয়া বলে কিছু নেই, সব সময় একটা নতুন শুরু আপনার জন্য অপেক্ষা করে থাকে। ভালো তো সবাই হয়, শুধু আসল পরিচয়টা খারাপ সময়ে পাওয়া যায়। সম্মানের দরজা এতটা ছোট আর সরু হয় যে তাতে ঢোকার আগে মাথা নোয়াতে হয়। সময়ের চেয়ে বড় গুরু, দাতা আর বলবান এই দুনিয়ায় দ্বিতীয় কেউ নেই। এটা জরুরি নয় যে যার ভেতর নিঃশ্বাস নেই কেবল সেই মৃত, আরে যার ভেতর মনুষ্যত্বই নেই সে আবার কেমন জীবিত। একটা কথা মনে রাখবেন, মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেয়ে স্পষ্ট না বলে দেওয়া অনেক ভালো। সবসময় ভালোবাসার ভাষায় কথা বলুন, কারণ এটা বধিররাও শুনতে পায় আর বোবারাও বলতে পারে। মানুষ যখন দুনিয়ার হাতে ভেঙে পড়ে তখন তার ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার সূচনা ঘটে। জীবনে আপনত্বের চারা লাগানোর আগে মাটিটা ভালোভাবে পরখ করে নেবেন, কারণ সব মাটির স্বভাবে বিশ্বস্ততা থাকে না। বারবার দুঃখ আর বিপদ আসার পরও যে মানুষ নিজের রং বদলায় না, সমাজেই তার মূল্য বাড়ে। জীবনে কিছুটা শূন্যতা থাকাও খুব জরুরি, কারণ এটাই সেই সময় যেখানে আমাদের নিজেদের সাথে নিজেদের মোলাকাত হয়। সেই মানুষগুলো খুব কষ্টে থাকে যারা সবসময় নিজেকে খুশি দেখানোর চেষ্টা করে। একবার যদি ধৈর্যই বাঁধ এসে যায় তবে পছন্দের জিনিসও মন থেকে উঠে যায়। ভেঙে গেছে সেই স্বপ্নগুলো যাদের আমরা একসময় আমাদের জীবন মনে করতাম। মানুষ বলে যে কথা তার সাথেই বলো যার সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু আমরা বলি কথা তার সাথেই বলো যে তোমার কথা শুনতে ভালোবাসে। যদি কোনো মানুষ আপনাকে একই শিক্ষা বারবার দেয় তবে সেই ভুলটা তার নয়, আপনার। এখানে কেউ কারোর নয়, সবারই স্বার্থপরতার রোগ আছে। কিছু মানুষকে ছেড়ে দেওয়া এজন্যও জরুরি হয়ে যায়, যদি আপনি তাদের না ছাড়েন তবে তারা আপনাকে পথে বসিয়ে ছাড়বে। জীবনে যদি কিছু অর্জন করতে হয় তবে আপনার পুরো মনোযোগ, আপনার পুরো শক্তি শুধু সেটার উপরই লাগিয়ে দিন। বিশ্বাস রাখুন, সে জিনিসটা আপনি অবশ্যই পাবেন। তারা মাথা থেকে পা পর্যন্ত ভেঙে পড়ে, সেই মানুষগুলো যারা কোনো বেঈমানের সাথে গভীরভাবে ভালোবাসা করে ফেলে। সত্যিকারের ভালো মানুষরা মানুষের মনে ততটা জায়গা বানাতে পারে না যতটা জায়গা স্বার্থপর আর তোষামতকারী মানুষরা করে নেয়। তাই বন্ধুরা, শেষে শুধু এতটুকুই বলতে চাইব, কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন সম্পর্কগুলো সামলাতে সামলাতে মন সত্যিই ক্লান্ত হয়ে যায়। রোজ কারো না কারো রাগ, কারো অভিযোগ, কারোর প্রত্যাশা, আর এসবের মাঝে মানুষ নিজেকেই ভুলতে বসে। সে বারবার এটাই ভেবে মাথা নত করে যে সে যদি বুঝিয়ে নেয় তবে সম্পর্কটা বেঁচে যাবে। কিন্তু সত্যিটা হলো, সব সম্পর্ক একা সামলানো যায় না। সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন দুই দিক থেকেই বোঝাপড়া, যত্ন আর সততা থাকে। যারা অন্যদের সবচেয়ে বেশি পরোয়া করে তারাই প্রায়শই সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে, কারণ তারা কাউকে দুঃখী দেখতে পারে না, কারোর অভিমান সহ্য করতে পারে না। তাই বারবার নিজেই এগিয়ে গিয়ে সব কিছু ঠিক করার চেষ্টা করে। কিন্তু ধীরে ধীরে মনের ভেতর একটা শূন্যতা আর ক্লান্তি জমতে শুরু করে, কারণ প্রতিবার চেষ্টা করা মানুষটা কেবল সেই। এটা বোঝা খুব জরুরি যে সব রাগ আপনার দোষে হয় না, সব সম্পর্ক টিকিয়ে রাখা আপনার দায়িত্বেও নয়। কখনো কখনো কিছু মানুষকে সময়ের ওপর ছেড়ে দিতে হয়, যেন তারাও আপনার কদর বুঝতে পারে। যারা সত্যিই আপনার আপন তারা আপনার নীরবতাও বুঝবে আর আপনার ক্লান্তিও অনুভব করবে। তাই নিজেকে একটু আরাম দিন। আপনি যতটুকু পালন করেছেন তাই আপনার সততা দেখানোর জন্য যথেষ্ট, কারণ যে হৃদয় সম্পর্কগুলোকে এতটা সততার সাথে সামলে রাখে সে শান্তি আর বোঝাপড়ারও ঠিক ততটাই হকদার।